জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ডিগ্রি তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আপনাদের প্রথম যে ইনকোর্স পরীক্ষা সেটি 24 জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে, 18 ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা 1/4/2026 থেকে শুরু এবং 23/4/2026 তারিখ পর্যন্ত চলবে। সো ইনকোর্স পরীক্ষার জন্য প্রত্যেকেই প্রস্তুতি নিচ্ছেন। আপনাদের সুবিধার জন্য আজকের ভিডিওতে আমি সবগুলো সাবজেক্টের সাজেশন দেওয়ার চেষ্টা করব। কি কি পড়বেন আপনারা সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখন প্রথমে আমি ইংরেজির সাজেশনটা আপনাদের সাথে শেয়ার করি। কি কি পড়বেন সেই বিষয়ে বলে দিচ্ছি। আমি যে সাজেশন শেয়ার করব এই সাজেশন কিন্তু গত বছর যারা পরীক্ষা দিয়েছে তাদের সাজেশন, যেহেতু আপনাদের পরীক্ষা হুট করেই চলে আসছে, যার জন্য সাজেশন এভাবে প্রস্তুত করারও দরকার নেই। আর ইনকোর্স পরীক্ষার জন্য সাজেশন নেওয়া এটা আমার কাছে মনে হয় না যে উচিত, কারণ ইনকোর্স পরীক্ষাতে আমি বলে দিয়েছি যে আপনারা 2022, 2020 এই সালের প্রশ্নগুলো পড়বেন। এগুলো পড়লেই এনাফ, এগুলোর থেকেই প্রশ্ন করা হবে। যাই হোক, ইংরেজি থেকে আপনার বি পার্ট থেকে প্রশ্ন থাকবে, গ্রামার থেকে, আর সি পার্ট থেকে প্রশ্ন থাকবে। সো বি পার্ট থেকে বেশি প্রশ্ন থাকবে, যেখানে পাঞ্চুয়েশন দেওয়া হতে পারে হচ্ছে ট্রান্সলেশন, মানে যেটাই থাকুক দুইটা থাকবে। যেহেতু 5 মার্কের আনসার দিতে হয়, দুইটা থাকবে, যে কোনো দুইটা থাকবে। ট্রান্সলেশন দেওয়া হলো একটা, অথবা দেওয়া হলো হচ্ছে রিয়ারেন্স দেওয়া হলো একটা, অথবা দেওয়া হলো WH কোশ্চেন দেওয়া হতে পারে, অথবা রাইট ফর্ম অফ ভার্বস দেওয়া হতে পারে। যেটাই আসুক না কেন ওইটা আপনাকে লিখতে হবে, মানে দুইটা আসবে। বি পার্ট থেকে দুইটা আসবে, আর সি পার্ট থেকে একটা আসবে। প্যারাগ্রাফ আসতে পারে, রিপোর্ট আসতে পারে, ইনফর্মাল লেটার আসতে পারে। সো এত তো পড়া সম্ভব না, অল্প সময় রয়েছে, অল্প সময়ের মধ্যে এত পড়ে যাওয়াও পসিবল না। আর এই ইনকোর্স পরীক্ষাতে কিন্তু 20টা মার্ক থাকে, আপনারা জানেন। 20 মার্কের জন্য একদমই সংক্ষিপ্ত পরীক্ষা একটা হয়। সো আপনারা একটু যদি লিখে আসেন মোটামুটি 10 মার্ক এমনি এনশিওর করতে পারবেন। যাই হোক, এবার আমি পরবর্তী সাবজেক্টে যাচ্ছি। পরবর্তী রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ক্ষেত্রে যাদের এই সাবজেক্টটা রয়েছে, ক বিভাগ থেকে বেশ কিছু কলেজে আছে, ক বিভাগ থেকেও প্রশ্ন করা হয় ইনকোর্সে। যদি করা হয় তাহলে আপনারা একটু ক বিভাগটা পড়ে যেতে পারেন, যেহেতু খুব বেশি প্রশ্ন এখানে দেওয়া নেই। তারপর খ বিভাগের ক্ষেত্রে যেটা করণীয় সেটি হচ্ছে, প্রথম ইনকোর্স পরীক্ষা কিন্তু সবগুলো অধ্যায়ের উপরে হবে না। যে কোনো অধ্যায় থাকবে, মানে দেখতে পাচ্ছেন যে আপনার রাষ্ট্রবিজ্ঞানে 6টা অধ্যায় রয়েছে। 6টা অধ্যায় থেকে প্রশ্ন হবে না, 3টা অধ্যায় থেকে প্রশ্ন হবে। মানে প্রথম 3টা অধ্যায় থেকে প্রথম ইনকোর্স পরীক্ষা হবে, পরবর্তী 6টা আর বাকি 3টা অধ্যায় থেকে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা হবে। সো প্রথম 3টা অধ্যায় থেকে আপনারা 2020 সাল 2022 সালের যে প্রশ্নগুলো পড়েছে ওইগুলো পড়বেন। খ বিভাগের মধ্যে এই প্রশ্নগুলো খুব বেশি আপনি দেখতে পারবেন। এই যে এখানে একটা প্রশ্ন 2016 সালে আসছিল, এই প্রশ্নটা দেখতে পাচ্ছেন সর্বশেষ 2021-এ আসছে। এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো আপনারা প্রথম 3টা অধ্যায় থেকে একটু পড়ে যেতে পারেন। গ বিভাগের ক্ষেত্রেও একই রকম। এবার আমি যদি ইসলামের ইতিহাসটা দেখি তাহলে ওই রকমভাবেই অনেকে ক বিভাগ থেকে প্রশ্ন দেওয়া হতে পারে বেশ কিছু কলেজে। আপনি একটু কলেজের সাথে কথা বলবেন যে প্রশ্নটা আসলে কেমন হতে পারে। তারপর দেখুন, খ বিভাগের এই যে 2020 সালের প্রশ্ন দেওয়া আছে, তারপর এই যে 2020 সালের প্রশ্ন দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়বেন। যেগুলো অধ্যায় থাকবে, যতগুলো অধ্যায় থাকবে তার অর্ধেকগুলো অধ্যায় আপনারা পড়বেন, ঠিক আছে? এভাবে পড়বেন। এরপর দেখবেন যে হিসাব বিজ্ঞানের সাজেশান, মানে সবগুলো সাবজেক্টের আমি সাজেশান দিয়ে রেখেছি। কোথায় আপনারা পাবেন? এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে আমি এই সাজেশানগুলোর ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা লিঙ্কের উপরে ক্লিক করলে সবগুলো সাবজেক্ট দেখতে পারবেন। আপনার যে সাবজেক্টগুলো ওইগুলো ডাউনলোড করবেন, কেমন? আর যেহেতু এটা গত বছরের সাজেশান, এইটা কতটা যে আপনাদের কাজে আসবে জানি না। ইনকোর্স পরীক্ষা তো অনেকগুলো প্রশ্নই দেখা যাবে যে 2022 সাল 2020 সালের প্রশ্নগুলো এসে যাবে। সো আপনারা যদি ওইগুলোই পড়েন, এই সাজেশন পড়ার আপনার কোনো দরকার নাই, বুঝতে পেরেছেন? আর আপনাদের যে ফাইনাল পরীক্ষাটা হবে, ফাইনাল পরীক্ষার জন্য আলাদা করে আমি সাজেশন দিব। খুব তাড়াতাড়ি আমি সাজেশনগুলো রেডি করব, যেহেতু পরীক্ষা চলেই আসছে। আর পরীক্ষা কবে হবে এইটা নিয়েও একটা আপডেট দিব খুব তাড়াতাড়ি। সো এই ছিল আজকের মতো ভিডিও। সবগুলো সাবজেক্টের সাজেশন আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে। আমি লিঙ্ক দিয়ে রেখেছি, লিঙ্কের উপরে ক্লিক করবেন, সবগুলো সাবজেক্ট আপনি দেখতে পারবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।